চন্দ্রনাথের গভীরে প্রবেশ করতে হলে আমাদের ফিরে যেতে হবে সৃষ্টির আদি লগ্নের এক করুণ ও মহিমান্বিত ইতিহাসে, হিন্দু ধর্মের এক গভীর পৌরাণিক উপাখ্যানে। সেই উপাখ্যান যা মহাদেবের প্রেম, ক্রোধ আর দেবীর আত্মহত্যার এক অমর গাথা। প্রজাপতি দক্ষের যজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী সতী যখন প্রজ্বলিত যজ্ঞাগ্নিতে আত্মাহুতি দিলেন, তখন মহাদেবের ক্রোধে ব্রহ্মাণ্ড কেঁপে উঠেছিল। শোকে উন্মত্ত মহাদেব সতীর দেহ কাঁধে তুলে নিয়ে প্রলয়ঙ্করে তাণ্ডব নৃত্য শুরু করেন। দেবতাদের প্রার্থনায় বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত করেন, যেন মহাদেবের ক্রোধ শান্ত হয়। এই ৫১টি খণ্ড পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয় এবং প্রতিটি স্থান পরিণত হয় এক একটি মহাপবিত্র শক্তিপীঠে। এই শক্তিপীঠগুলি কেবল দেবীর দেহ অংশ ধারণ করে না, বরং ধারণ করে তার অক্ষয় শক্তি এবং দিব্য স্পন্দন। আর এই চন্দ্রনাথ পাহাড়েই, এই জনপদেই পতিত হয়েছিল দেবী সতীর ডান হাত। লোকবিশ্বাস মতে দেবীর করপল্লব অর্থাৎ ডান হাত এখানেই বিশ্রাম পেয়েছিল, আর তাই এটি ৫১টি শক্তিপীঠের অন্যতম, যা শুধু হিন্দুদের কাছেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের আধ্যাত্মিক সাধকদের কাছেও এক পরম পবিত্র ভূমি।